গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের দীঘায় তৃতীয় সকাল। তো তৃতীয় সকালের দিনে আমরা কিন্তু সকাল সকাল দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন সকাল 8টা সাড়ে 8টা বাজে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি ঘুরতে, সাইট সিন করতে। আজকে আমরা পুরো সাইট সিনটা করে নেব। তো আমরা কিন্তু একটা টোটো বুক করে নিয়েছিলাম, রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম তালসারির উদ্দেশ্যে। তো তালসারি যেতে যেতে দেখো দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু পুরীর মতো দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, ভীষণ বড়, অনেকটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে আর খুব সুন্দর কাজ হচ্ছে। খুব ভালো লাগছে দেখে যে যারা পুরী যেতে পারে না সময়ের অভাবে বা যে কোনো কারণে, তারা কিন্তু দীঘা আসলেই কিন্তু জগন্নাথ মন্দিরের দর্শন পেয়ে যাবে আর 1 বছরের মধ্যেই এই মন্দিরটা চালু হয়ে যাবে। তো খুব ভালো লাগছে এটা ভেবে। তো চলো আমরা সবাই মিলে টোটো ধরে নিয়েছি, সরি অটো করে নিয়েছি, অটো করে যাচ্ছি তালসারির উদ্দেশ্যে। তো দেখো এটা হচ্ছে উড়িষ্যা বর্ডার, মানে দীঘা আর উড়িষ্যা বর্ডার। তো এটাই তোমাদের সাথে দেখালাম। দেখো এটা কিন্তু আমরা এখন উড়িষ্যার মধ্যে রয়েছি। খুব সুন্দর এই অটোওয়ালা কাকার ব্যবহার ছিল। উনি টাইম মতো আমাদেরকে তালসারি পৌঁছে দিয়েছিলেন, কিন্তু যদিও আমরা যখন তালসারি গিয়েছি তখন ভাটা ছিল। তো তালসারি গিয়ে তখন একটু বেলা হয়ে গিয়েছিল আমাদের অটো বুক করে যেতে যেতে। তো প্রায় তখন 9:30 10টা বাজে। তো চলো আমরা সকলে মিলে সকালের টিফিনটা করে নিই। তো দেখো হোটেলের ভিতর থেকে, মানে ধাবার টাইপের ছোট একটা, তো সেখানে জানলা দিয়ে কত সুন্দর একটা ভিউ আসছে। এত সুন্দর লাগছিল জায়গাটা, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর যখন জোয়ার থাকে এইসব জায়গায় নাকি জল উঠে আসে, কতটা সুন্দর লাগছে বলো তো দেখতে। প্রায় লাল বালি ছিল এখানটায়, আর কত সুন্দর কাঁকড়া ছিল সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। তো দেখো আমরা সবাই মিলে হোটেলে খেতে বসে পড়েছি। আর দেখো ভিডিও হচ্ছে বলে আমার বোন কেমন করছে, তো আমার বড়বাবু একটু ভিডিও করে দিচ্ছিল। কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো জানলা দিয়ে কত সুন্দর ভিউ, আর এটা হচ্ছে ভাই। তো দেখো সবাই একটু বদমাইশি করছিল ভিডিও হচ্ছে বলে। আর এইদিকে এই কাকিমা কিন্তু পুরি বলছিল এখানে, তো সেটা নিয়ে চলে এলো। খাবারটা ভালো ছিল, কিন্তু আমাদের কাছে ঠিক মানে ভালো লাগেনি। কারণ হচ্ছে ওই দিক উড়িষ্যার খাবারের টেস্ট একটু চেঞ্জ, আমাদের দিকের থেকে একটু চেঞ্জ। যারা একটু খাবার নিয়ে খুঁতখুঁতে তাদের আমার মনে হয় ওখানে গিয়ে নিজেরা রান্না বান্না করে খাওয়াই উচিত। কারণ আমাদের সব ঠিক থাকলেও খাওয়া দাওয়াতে কিন্তু খুব অসুবিধা হয়েছিল। তবুও যখন কিছু করার নেই খেতে হবে, তো আমরা চেষ্টা করেছিলাম। তবে খাবার দাবার কিন্তু ঠিক আমাদের মনের মতো ছিল না, দীঘাতেও ছিল না আর এখানেও ছিল না। সব কিছুতেই যেন একটা কেমন একটা বিশ্রী গন্ধ আমরা পাচ্ছিলাম। যাই হোক, কোনো রকমভাবে আমরা খাওয়া দাওয়া করে 3-4 দিন চালিয়েছি। তো তোমরা যারা যাবে তোমরা চাইলে কিন্তু নিজেরা রান্নাবান্না করে খেতে পারো। তো দেখো সকালে সবাই টিফিন করে নিচ্ছি। পুরি আর দিয়েছিল আলু চচ্চড়ি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা খেয়ে নিচ্ছি, এরপরে যাব তালসারির সাইট সিনে। তো দেখো এটা তালসারির মাছ বাজার থেকে এটা ভিউ। আর এই যে তোমরা এই পাশে যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নদী, এটাই সামনে গিয়ে নদী আর সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে। তো দেখো এতটা উঁচু থেকে নিচে নামতে হচ্ছে, আর আমি সেটাই যাচ্ছিলাম, কিন্তু ফোনটা আমার হাতে ছিল বলে আমি একটু স্লোতে নামছিলাম। বিশেষ করে এই জায়গাটা গিয়ে খুব সুন্দর লেগেছে, কিন্তু আমরা সেইভাবে ঘুরতে পারিনি যেহেতু আমাদের হাতে 1 ঘন্টা টাইম দিয়েছিল অটোওয়ালা কাকা। তো আমরা 1 ঘন্টা কোথা থেকে পার হয়ে গেছে নিজেরাও বুঝতে পারিনি। তো দেখো আমি একটা কাঁকড়া দেখিয়েছিলাম, সেই কাঁকড়াটা ধরে ফেলেছে ছোট্ট একটা বাচ্চা কাঁকড়া, তাকে আবার ছেড়ে দেওয়া হলো। তো আমরা ভেবেছিলাম নৌকা নিয়ে একটু ঘুরতে যাব। এখানে বাইক রাইড হয়, নৌকা রাইড হচ্ছে। তো আমরা ভেবেছিলাম বাইকে যাব না, কারণ একটা বাইক 100 টাকা চাইছিল, দুজন যাওয়া যাবে, একটুখানি ঘোরাবে। আর এদিকে নৌকা পার করে ওই পাশে সমুদ্র রয়েছে, সেখানে যেতে গিয়ে প্রায় 700 টাকা ভাড়া চাইছিল। তো আমরা যাইনি, আমরা নিজেরাই হেঁটে হেঁটে ঘুরে নিয়েছি। এদিকে দেখো এই কাকারা মাছ ধরছে, কত সুন্দর সুন্দর মাছ উঠছে, দেখো কত বড় বড় কাঁকড়া, বিভিন্ন রকমের মাছ। তো আমি একটু কাকাদেরকে বললাম যে একটু হাতে নিয়ে দেখতে পারি, তো বললো হ্যাঁ দেখো। তো কাঁকড়াগুলোকে না ওরা প্রথমেই মেরে মেরে এদিকে নিয়ে আসছিল।
তো দেখো কত সুন্দর দেখতে। আমি আবার দেখো একটা কাঁকড়া হাতে ধরতেও ভয় পাচ্ছি, কিন্তু কাকারা বলছিল যে ওগুলো, আমিও দেখছিলাম যে কাঁকড়াগুলোকে ওরা আগে মেরে ফেলছিল, তারপরে কিন্তু এখানে রাখছিল, তবুও আমি ভয় পাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর কাঁকড়া, আমাদের ওইদিকে দেখাই যায় না বলতে গেলে, কিন্তু এখানে এসে দেখো অহরহ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মানে এদিক ওদিক অহরহই দেখা যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে নদী, তো নদীর জলে একটু পা ভিজিয়ে নেব। এত সুন্দর বালিয়াড়ি এলাকায় যদি নদী থাকে, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের হাতে যাদের সময় আছে তারা অবশ্যই একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো দেখো তারপরে কিন্তু তালসারি থেকে চলে এলাম আমরা উদয়পুর সি বিচ। এটা কিন্তু উদয়পুর। দেখো এই জায়গাটা কিন্তু আলাদাই মজা, এই জায়গাটা কিন্তু আলাদাই সৌন্দর্য।